হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, ক্বালু আআনতা ফাআলতা হাযা ইয়া আলিহাতিনা ইয়া ইব্রাহিম। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে তারা জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহাদেরকে কি ভেঙে দিয়েছো? এভাবে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম, তুমি কি আমাদের এই উপাস্য যারা আমরা করি মূর্তি পূজা, এই মূর্তিগুলোকে কি তুমি ভেঙে দিয়েছো? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিলেন, বরং এসব কিছু এদেরই কাজ, কেননা তোমরা স্বচক্ষে দেখতে পাচ্ছ তার কাঁধে নিজেই কোড়াল রেখে দিয়েছে। ওই যে বলছিলাম না, মনস্তত্ত্বের পরীক্ষা। মাথার ভিতরে ঢুকাই দেবে যে তোমরা এই মূর্তি পূজা করছো, এটা কি সঠিক না, মাথার ভিতরে ঢুকাই দেবে। তখন মনে মনে ভাবলেন, তখন বললেন, ও ইব্রাহিম, তুমিও তো ভালো করে জানো আমরা যার ইবাদত করি, যাকে উপাস্য বলে মানি, তারা তো কোনো কথা বলতে পারে না। তারা কি করে এক একজন মারামারি করে এভাবে ভেঙে যাবে? ওই মনের ভিতরে কথাটা গেঁথে গিয়েছে। যখন এ কথা বললেন, এ কথা শোনা মাত্র নিজেদের বিবেকের দিকে তিনারা আবার ফিরে এসেছেন। নিজেদের বিবেকের দিকে ফিরে দেখে আসলেই তো সত্য কথা, তো এটা তো কখনোই এরা এ কাজ করতে পারে না। তখন তারা আবার কি বললেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কোরআনে বলছেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আবার তাদের মত পাল্টে গেল। তাদের মত আবার পাল্টে গেল। পাল্টে যে কি হলো? এবং বলতে থাকলো, তুমি জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিমকে জিজ্ঞাসা করলে যে, ইব্রাহিম, তুমি তো জানো এরা তো কোনো কথাই বলতে পারে না, তাহলে এরা কিভাবে ভাঙাভাঙি করবে, কিভাবে মারামারি করবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআও ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের কি জন্য উপাস্য করো? দেখেন, ওই মাথার ভিতরে ঢুকাই দিয়েছে, সে নিজেই কথা বলতে পারে না, মারামারি করতে পারে না, তাহলে কেন তোমরা এমন উপাস্যকে ইলাহা বলে গ্রহণ করে নিয়েছো?